24,000 আছে, 27,000 আছে, কেজি 19,000 আছে, কেজি কেজি কেজি। এত দাম? হ্যাঁ, বিভিন্ন রকম কয়েক জাত আছে। তার মানে এর সবচেয়ে সর্বস্বটা আছে আপনি 27,000 ধরেন, সবথেকে হাইডা। মানে এর ভিতরে আবার কি মানে ভালো মন্দ ভালো আছে? মন্দ আছে, আচ্ছা, ভালো আবার 4200 টাকাও আছে। মানে এই গাজরের কি আবার নাম আছে নাকি তাতে? নামাজ মানে মনে হয় 6-7 জাত আছে। এই যে যেটা দেখছি এটা এটা কোন এডি আছে সাঙ্গ, সাঙ্গ সাঙ্গো হাইব্রিড। সাঙ্গো হাইব্রিড। হ্যাঁ, আচ্ছা, এই অঞ্চলে কোন গাজরটাই বেশি? এই সাঙ্গোটাই বেশি হয় নাকি? সবই বলা তাইলে সবই হচ্ছে, সব রকমই। যে যেরকম বুনতে পারছে, ভালো বীজের ভালো মান, যেগুলো যে টাকিজ বনছে আপনার হচ্ছে 1 বিঘি মতন 20,000 30,000ও বেচা আসছে, 1,30,000ও বেচা আসছে। সবথেকে হাই গাজর হচ্ছে ওইটি। হাই গাজর। সুপ্রিয় দর্শক, আরকে নিউজের কৃষি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে আছি মোহাম্মদ রফিক। দর্শক, আমি কিন্তু এখন উপস্থিত আছি একটি মাঠের মধ্যে এবং যদি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করি, এখানে কিন্তু নারী পুরুষ কিন্তু শ্রমিকরা কিন্তু তারা কিন্তু এই কাজ করছে সবাই মিলে। তো এই যে মাঠ, অর্থাৎ এটা কিন্তু একটা আমাদের দেশে বিশেষ করে এটা একটা অতি উচ্চ মানের একটা সবজি। বিশেষ করে এই সবজিটাকে আমরা সবাই কিন্তু পছন্দ করে থাকি এবং সবাই কিন্তু এটা খেয়ে থাকে আর কি, গাজর। তো সেই গাজর কিন্তু এগুলো অঞ্চল ভিত্তিক অনুভাবে কিন্তু এগুলো চাষ হয় এবং সেই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আমি কথা বলবো। এবং বিশেষ করে যেহেতু গাজর, যেহেতু আমি প্রথমে বললাম একটি উচ্চ মানের একটি সবজি, এই সবজিটা কিন্তু সব ধরনের মানুষই কিন্তু এটা খেয়ে থাকে এবং পছন্দ করে থাকে এবং ভিটামিন একটা খাবার। তো সেই সবজি আসলে কিভাবে আবাদ হয় এবং আসলে এখানে যারা যেহেতু অনেকে মানুষ কাজ করছে, নারী পুরুষ মিলে শ্রমিকরা আছে, তো তাদের সাথে একটু কথা বলার জন্য আমি চেষ্টা করবো যে আসলে তারা এই যে কাজগুলো করছে, আসলে এই গাজরও মূলত কতদিনের একটা ফসল এবং এই ফসলটা উৎপাদন করতে কেমন কি খরচ হয় এবং পাশাপাশি এটা বিক্রয় বা কীভাবে হয়, সেটা একটু যারা এই গাজরের যিনি জমির মালিক আছেন, পাশাপাশি অনেক শ্রমিক যারা আছে তাদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করে যে আসলে তারা কীভাবে কাজগুলো চেষ্টা করেন। তা আসুন আমার সঙ্গে, যে আসলে আমি তাদের সাথে কথা বলে দেখি যে আসলে তারা আসলে বিষয়টা নিয়ে কী বলেন এবং কীভাবে যে এই কাজগুলো করে থাকেন আর কি। তো দর্শক, আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি যে এই যে গাজর, এই গাজর কিন্তু আমাদের দেশে যে প্রথমে যেটা বললাম যে এগুলো অঞ্চল ভিত্তিকভাবে এটা চাষ হয়ে থাকে এবং এই চাষটা সাধারণত সব অঞ্চলে হয় না। তবে আমি যতটুকু এখানে মাঠের মধ্যে উপস্থিত হয়ে যেটা দেখছি, যেটা কিন্তু একটা দোআঁশ মাটি, অর্থাৎ দোআঁশ মাটি কিন্তু একটা আদর্শ মাটি এবং আদর্শ মাটিতে সাধারণত আমি মনে হয় যে এই ফসলটা বেশি হয়। তো আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ উপস্থিত আছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব আচ্ছা, ভালো রাখছে। তো এটা তো আপনি কাজ করছেন? না, আমি পাতা লিয়ার জন্য ভাঙছি। ও, পাতা নেওয়ার জন্য। এই পাতা নিয়ে কি করবেন? পাতা লিয়া গরু খাওয়াবো। এটা কি গরু খায়? গরু ভালোই খায়। ছাগল? ছাগলও সব ছাগল খায় না, কোনো কোনো ছাগল খায়, ভালোই আচ্ছা খায়। আচ্ছা। তো এখন আমার প্রশ্ন হলো, এই যে গাজর, গাজর তো চমৎকার, মানে ফলন তো কেমন হয়েছে? ফলন ভালোই হয়, ফলন ভালোই হয়, এবার একটু কম হয়েছে। মানে এর থেকেও ভালো হয়? এর চাইতে খুব ভালো হয় বছর বছর। এবার বিঘি 100 মন হতে পারে। বিঘাতে বনে 100 মণ আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমি একটু জানতে চাচ্ছি, এই গাজর চাষ সম্পর্কে আপনি যদি একটু বলতেন কেমন কিভাবে? গাজরের চাষ আমরা নিজে আবাদ করিনি, মানুষে আবাদ করে, খুব ইয়ার চেয়ে বড় বড় মেলা বড় বড় আবাদ হয় ভালো। মানে আপনার এই অঞ্চলে কেমন হয়? আমার এই অঞ্চলে গাজর খুব হয়, এই মোটামুটি বছর 4 হলে খুব গাজর ভালো হয়। খুব গাজর ভালো হয় আর কি। হুম হুম। আচ্ছা, এই চাষ কি আসলে আপনার কি মনে হয় যে এটা মানে লাভজনক বা লস হয়? লাভজনক, এই যে এটাতে খুব লাভ হচ্ছে। এই এই চাষ ওই রূপপুরের দিক থেকে আইসি আমার এই আবাদ জমি মানে মেলা দামি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই আবাদ হচ্ছে এই খুব। আবারটা বেশি আছে। হ্যাঁ। দর্শক, আমরা একজন তিনি মূলত এই সবজির থেকে, অর্থাৎ এই যে গাজর থেকে যে পাতাটা, সেই পাতা মূলত আসলে গরু ছাগল বা খাওয়ার হিসেবে ব্যবহার, সেই জন্য তিনি নিচ্ছেন। তো আমি আরেকজন মানুষের সাথে কথা বলবো, ছাগলে খাওয়ানোর জন্য না না, আমি গরু খাওয়াবো, গরু খাওয়াবো, গরু খাওয়ানো? গরু খাওয়াবো। গরু এটা খুব খায়। খুব খাই? হ্যাঁ খড় আছে তো বিশালি? হ্যাঁ, বিশালেও তো মিশিও খাওয়ায়, খালি তাও খাওয়ায়, খুব খাওয়া খায়। খুব খাই। খায়ে মোটামুটি স্বাস্থ্য ভালো হয়, দুধ বেশি হয়, সব দিক ভালো। মানে এই গাজরের হ্যাঁ, গাজরের পাতা খুব শক্তিশালী। খুব শক্তিশালী। হ্যাঁ, গাজর তো এমনিও একটা ভালো, মানে একটা ভিটামিন। গাজরও শক্তিশালী, পাতাও শক্তিশালী, বুঝেছেন? এখন মোটামুটি মূলত আমার এই মাঠের ভিতরে গাজরের আবাদটা সবথেকে বেশি। বেশি হয়? মানে সবথেকে বেশি বেশি হওয়ার কারণটা কি? কারণটা গাজরটা লাভজনক হচ্ছে, লাভ হচ্ছে,
এই কারণে। বিঘা প্রতি কেমন কি হয়? বিঘা প্রতি ধরেন 100 মন ধরা যায়। মানে 1 বিঘা জমিতে? হ্যাঁ, 100 মন, 120 মন, 80 মন। তাতে খরচ কেমন কি হয়? খরচ ধরেন এবারে ধরে নিতে হবে 30,000, 35, 40। হাজার খরচ হয়। হ্যাঁ। আচ্ছা, মানে এই চাষের মানে পদ্ধতির সম্পর্কে যদি বলতেন, মানে কিভাবে এটা লাগানো আর হয়? বিক্রি ধরেন 1,90,000, 1,10,000 এটা জমি প্রতি, বিঘি প্রতি। বিঘে প্রতি? হ্যাঁ, মানে 1 বিঘা জমিতে কি আপনার যারা নেয় তারা কি বিঘে ধরে নেবে? হয় বিঘি, এইটা ভুঁই ধরি বেচা, বিঘি ধরি বেচা। ও, তাছাড়া এমনি কোনো কৃষক আর কি তুলে বিক্রি না করে? না না, সব ব্যাপারে ভুঁই ধরি কেনে। সব ভুঁই ধরে কেনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওই ব্যাপারী পরবর্তী পর্যায়ক্রমে আর কাছ থেকে তুলে বাজারে বিক্রি করে? ওরা এই যে ব্যাপারের লোক তুলছে, তুলি এরা বাজারে নিয়ে আচ্ছা, আমি যাবে। একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি ঘাস সংগ্রহ করতে আসছেন, এখন প্রশ্ন হলো যে এই যে সবজিটা অর্থাৎ এই যে গাজর, এটা আপনার চাষ কিভাবে করে, শুরুটা কিভাবে করে আর কি? চাষ শুরু হয়ে যে প্রথম চাষ, সার দিয়ে চাষ দিতে হবে, ভরপুর করে চাষ দিলে চাষ দিতে হবে বেশি করে। আচ্ছা, তারপর? সব রকম সার দিয়ে ভরপুর করে চাষ দিই, তারপরে যে লিভার দিয়ে যে বেড করে এরকম বুনে যেতে হবে। ও, এর বেতন আছে? বেসন আছে জিরির মতন বিচি, বিচি হয়তো দেখেছেন কিনা জানিনি। হুম, হুম। জিরির মতন বিচি আপনার বিঘে ভূত 800 গ্রাম করে বিচি লাগে। বিঘা প্রতি হ্যাঁ। 800 গ্রাম? তার দাম কেমন কি? দাম ধরেন মেলা রকম আছে, আপনার 4200 আছে, 6000 আছে, 24,000 আছে, 27,000 আছে, কেজি? 19,000 আছে। কেজি? কেজি। এত দাম? হ্যাঁ, বিভিন্ন রকম কয়েক জায়গা আছে। তার মানে এর সবচেয়ে সর্বস্বরে আছে আপনি 27,000 ধরেন, সবথেকে হাইডা। মানে এর ভিতরে আবার কি মানে ভালো মন্দ ভালো আছে? মন্দ আছে, আচ্ছা, ভালো আবার 4200 টাকাও আছে। মানে এই গাজরের কি আবার নাম আছে নাকি তাতে? নামাজ মানে মনে হয় 6-7 জায়গা আছে। এই যে যেটা দেখছি এটা এটা কোন? এডি আছে সাঙ্গ, সাঙ্গ হাইব্রিড। সাঙ্গো হাইব্রিড? হ্যাঁ, আচ্ছা, এই অঞ্চলে কোন গাজরটাই বেশি, এই সাঙ্গোটাই বেশি হয় নাকি? সবই বলা তাইলে সবই হচ্ছে, সব রকমই। যে যেরকম বুনতে পারছে, ভালো বীজের ভালো মান, যেগুলো যে টাকিজ বনছে আপনার আছে 1 বিঘি মতন 20,000, 30,000ও বেচা আসছে, 1,30,000ও বেচা আসছে। সবথেকে হাই গাজর হচ্ছে ওইটি। হাই গাজর? হ্যাঁ, টাকিজ, টাকিজ? ওর মান বেশি। আচ্ছা, বুঝেছেন? আপনি কি মানে এই সবজি গাজর কি চাষ করেন? হ্যাঁ, কতটুকু জমি আপনার আছে? বই আছে অল্প হালকা পাতলা বুতলি, এগুলি আমরা কাজ করি এখন বর্তমান, আর দেশের বাড়িতে আবার লোক আচ্ছা, থাকে আমি একটু জানতে চাই, গাজর তো সব অঞ্চলে হয় না, না, বা সব মাঠে বা সব না সব খেতে হয় না, সব সে মাটিতেও হয় না আর কি। না তো আপনার এই অঞ্চলে যেহেতু সবজি অনেক জায়গায় বলছে হয় আর কি, এখন প্রশ্ন হলো এই চাষটা যদি নিয়ে একটু বলতেন, তা আসলে চাষটা করে লাভ হয় না লস হয়? লাভ হয়। এই চাষটা গাজরের প্রতি চাষ করলে লাভ হয়, গাজরে টাকাগুলি বেশি পাওয়া যায়। এখন প্রশ্ন হলো যে আপনি কতটুকু জমিতে লাগাইছেন? আমার তো জমি নাই, আমি একজনের কাজ করে দিয়েছি, মনে করেন 7 বিঘি ভুঁই, আমার ছোট বাউনারে আছে 7 বিঘি ভুঁই আবাদ করে রাখেছি, ওটি তাতে বিক্রি হয়। কেমন হয়েছে? ওগুলি মায়ের গেছে কিছুটা, আর কিছুটা হয়েছে মানে এই মার বলতে কি কিভাবে? পচে গেছে, ও, বৃষ্টিতে পচে গেছে। ও, এর বৃষ্টি কি সমস্যাটা বেশি হয় কোন হ্যাঁ। জায়গায়? বৃষ্টিতে? বৃষ্টিতে মানে বেশি বৃষ্টি যদি হয় তাহলে তো হবে না। সমস্যা হয়। তার মানে পানি বাদলে তা হবে না? না না না, জি না, উঁচা জায়গায় হবে। মানে উঁচু জমি হতে হবে জি। এবং আদর্শ মাটিটা ভালো। হ্যাঁ, আদর্শ মাটিটাই ভালো, আচ্ছা। দোআঁশলা মাটি যেগুলি ওইগুলি ভালো, এদের এই মাটিটা যেমন এই মাটিটা ভালো। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে 1 বিঘা জমিতে অনেকে বলছে আর কি, আপনার অনেক কৃষকের কাছে শুনলাম, তারা বলছে যে 1 লাখের বেশি হয় আর কি। তো তার মানে তো খরচ তো যেহেতু হয়, 1 কেজি বেসনের দাম 27,000 টাকা, 27,000 টাকা। এই জমিটা বোনা 3,000 টাকা, এটা দিয়ে আপনার 50,000 টাকা পরে খরচ হয়ে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয়, 1,40,000, 30-40 বিক্রি হয় 1 বিঘি জমি, যদি আল্লাহ ফসল দেয়। তো মোট কথা যাই হোক, লাভ আছে, লাভ আছে ইনশাল্লাহ। মানে কৃষক কখনো ক্ষতির মুখে ক্ষতির পড়ে না। মুখে ওই যে বৃষ্টি বাদল হলে ক্ষতির মুখে মানে পড়ে যায়, ক্ষতি বলতে শুধু একটাই, একটাই। কিন্তু দাম নিয়ে তো সমস্যা না, না। দাম নিয়ে সমস্যা নেই। আগে হচ্ছে সারের দাম বাড়তো বছরে, আর এখন মাসে 2 বার করে বাড়ছে। যেই বাংলাদেশ ফসফেট ছিল আপনার 1800-1900, বর্তমান সেটা 3,000। বিষের দাম আজ যদি কিনে আনি, যে বোতল হচ্ছে 120 টাকা, আপনি 1 সপ্তাহ পরে যাবেন ওইটি হচ্ছে 150 টাকা। মনে খালি মুখ দিয়ে বললেই হয়, সপ্তাহ পরও বাড়ছে, 15 দিন পরও বাড়ছে। আপনার যে মোরক্কো সাজ ছিল 1,1100, বর্তমান ওইটা যেই
মোটামুটি 2 মাসের মধ্যে 1800। মানে আপনি যেটা বোঝাতে মানে চাচ্ছেন যে এত পরিমাণ বাড়ছে। সার দামটাই এখন বড় একটা সমস্যা হয়ে হ্যাঁ, গেছে। সার কীটনাশকই বড় সমস্যা বেশি হয়ে গেছে কৃষকের, বুঝেছেন? আর এই কীটনাশক। গাজর চাষ করতে কি মানে অন্যান্য ধান বা গম বা অন্যান্য যেগুলো ভুট্টা আছে, তামাক আছে, যেগুলো অতিরিক্ত পরিমাণ আর কি সার প্রয়োগ করা হয়, এখানেও কি তাই করা লাগে নাকি? এখানেও তাই করা লাগে, গাজরে ভরপুর সার দেওয়া লাগে। তা না হয় না? না, ভরপুর সার দেওয়া মানে লাগবে। সেচ কেমন কি লাগে? সেচেরও হিসাব থাকে না, মাটির মনে পরিবেশ বুঝে সেচ। মাটি শুকিলে সেচ দিয়ে লাগবে, আর পানি বেশি হলেও সমস্যা। এর একটা মাপ আছে, সেই মাপ যদি না হয় তাহলে হবে না। না বেমাপে গেলে ফসল ভালো হবে না। আচ্ছা আচ্ছা বেশি শুকিলেও সমস্যা, রস বেশি হলেও সমস্যা, আচ্ছা। বুঝেছেন? প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম কৃষকের কাছে, এবং কৃষক কিন্তু বিষয়টা হয়ে আজকের এই যে গাজর যে চাষ, সেই চাষ নিয়ে কিন্তু আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম, এবং তারা কিন্তু বিষয়টা বলছিলেন যে গাজর একটি অতি ফলনশীল একটি ফসল, এবং এই ফসলটা লাভ করে কিন্তু কৃষকের কখনোই কিন্তু মানে ক্ষতি হয় না। এদের একটা সবচেয়ে বড় ধরনের যে লস হওয়ার সম্ভাবনা থাকে তখন যখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি যখন হয়, তখন এই বৃষ্টি পানি যখন বেঁধে থাকে এই জমিতে, তখন কিন্তু এই ফসলটা তখন আর হয় না। অর্থাৎ এটা এক কথায় মানে উঁচু জমিতে এই ফসলটা বেশি হয়, এবং কৃষকরা বলছেন এই ফসলটা করে কৃষক সবসময়ের জন্য লাভবান, যেহেতু 1 বিঘা জমিতে যদি ভালো ধরনের যদি গাজর যদি চাষ হয়, তাহলে সেই ক্ষেত্রে ফিরে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রয় হয়। এবং এই বিক্রয়টা হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে, কৃষক কিন্তু তারা কিন্তু নিজেও যে কৃষক, সেই কৃষক কিন্তু তার নিজস্ব যে জমি আছে সেই জমিতে কিন্তু তিনি কিন্তু কখনোই কিন্তু এই গাজর কিন্তু উত্তোলন করেন না। তিনি করেন কিভাবে? যে সমস্ত ব্যাপারী আছে, বিশেষ করে যারা গাজার ব্যবসা করেন, সেই ব্যবসার সুবাদে কিন্তু তারা কিন্তু এই জমিতে আসে, এবং জমিতে আসার পরে তারা কিন্তু বিঘে প্রতি কিন্তু তারা কিন্তু এটা কিনে নেন, এবং ওই যে ভালো যদি গাজর যদি হয়, তাই সেই ক্ষেত্রে কিন্তু দাম ভেদে 80, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত হয় আর কি। তো সব মিলে বলা যায় যে গাজর একটি উচ্চ ফলনশীল একটি সবজি, এবং এই সবজি কিন্তু আমরা সাধারণত কিন্তু সবাই কিন্তু খেয়ে থাকি, এবং আজকে সেই সবজিটা চাষ নিয়েই এবং সেই চাষের বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি কৃষকদের কাছ থেকে কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।